السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت جاعل الحزن إذا شئت سهلا. اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের রহমতে আমরা আমাদের সময়কে একটু উত্তম কাজে ব্যয় করতেছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাজগুলোকে কবুল করে নিন এবং আরো বেশি উত্তম কাজে সময় ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। আমাদের আমার বিশেষ করে আজকে এটা দ্বিতীয় দার্স। মানে আমার কাছে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে উসুলুল ফিকহ আর একটা হচ্ছে লুগা আরবিয়া, অর্থাৎ আরবি ভাষা। আরবি ভাষার অনেক ধরনের কোর্স আছে, বিভিন্ন কোর্স বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কোর্স বিভিন্ন দিককে আসলে টার্গেট করে করা হয়। এক এক কোর্সে এক এক টার্গেট থাকে। তো আমাদের এই কোর্সটা যেই জিনিসগুলোকে মাথায় নিয়ে করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আহ আমরা যে কোরআন পড়ি, হাদিস পড়ি, তারপর হচ্ছে আমাদের সালাতে এবং বিভিন্ন সময়ে যে জিকির আজকার গুলো করি, এগুলো যেন আমরা খুব সহজে নিজে নিজে বুঝতে পারি। এটা হচ্ছে আহ প্রথম টার্গেট ছিল আমাদের। এটা ছিল হচ্ছে আমাদের প্রথম টার্গেট, যে একজন মানুষকে তার যে মৌলিক ইবাদত গুলো আছে, তারপর কোরআন বোঝার জন্য সহজ করে দেওয়া। ঠিক আছে, এই টার্গেটকে সামনে রেখে কাজটা করা হয়েছিল, এই কোর্সটা সাজানো হয়েছে, যে একজন যেন নিজে নিজেই এগুলো খুব সহজে বুঝতে পারে, নিজেই যেন তর্জমা গুলোর বুঝতে পারে, নিজেই আরবি ভাষাটা শিখে তর্জমাগুলো বুঝতে পারে। সেই জন্য আমাদের প্রথম দিকে, মানে কোর্সের প্রথম দিকে মুহাদাসাত বা কথোপকথনের যে বিষয়গুলো আছে এগুলো নেই। ঠিক আছে, প্রথমে আমরা কিছু কায়দা শিখিয়ে দিব আপনাদেরকে, যে কিভাবে আহ আপনি আরবি বা শব্দ এবং বাক্য কিভাবে গঠন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমেই আরবি শব্দ এবং বাক্য কিভাবে গঠন করবেন এটা শিখবেন। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট, যে একজন ব্যক্তি কিভাবে আরবি শব্দ এবং বাক্য গঠন হয় সেটা শিখবে। ঠিক আছে, তো এটা শিখে ফায়দাটা কি? ফায়দা হচ্ছে আমরা অন্যান্য ভাষার সাথে আরবি ভাষার একটা পার্থক্য দেখি। যেরকম ধরেন যে আমরা বাংলা ভাষার দিকে তাকাই। বাংলা ভাষায় দরজা এবং খোলা, দরজা জিনিসটা কি? দরজা জিনিসটা হচ্ছে আহ দুই জায়গার মধ্যখানে একটা বদ্ধ জিনিস, যেটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা যায়। তো দরজার সাথে, বা ধরেন যে খোলা এবং উম চাবি, খোলা এবং চাবি, যে খুলতে কি লাগে? চাবি লাগে, তাই না? তো খোলা এবং চাবি এই দুইটা জিনিস দেখেন, কাছাকাছি কাজ। খোলা এবং চাবি দুটো কিন্তু কাছাকাছি জিনিস, যে চাবি ছাড়া খোলা যায় না, আবার কি যদি আমরা খুলতে চাই তাহলে আমাদের অবশ্যই চাবি লাগবে, জিনিসটা এরকম, তাই না? কিন্তু আমরা বাংলা ভাষায় দেখি যে খোলা এবং চাবি, খোলা কাজ এবং চাবি হচ্ছে যন্ত্র, এই দুইটার মধ্যে পার্থক্য অনেক বেশি, তাই না? যে খোলা চাবি মানে অক্ষরের দিক দিয়ে কোনো মিল নাই, অন্য কোনো দিক দিয়ে কোনো মিল নাই। কিন্তু আরবিতে যদি আমরা দেখি তাহলে ফাতাহা মিফতাহ, যে ফাতাহা মানে কি? খোলা, এবং মিফতাহ মানে কি? যা দিয়ে খোলা হয়। আরেকটা জিনিস দেখি, পান করা, পানীয়। ঠিক আছে, আমাদের ভাষায় যদি বলি পান করা বা পানীয়, যদি এটার মিল আছে, তো এরকম অনেক কিছু আছে। ঠিক আছে, যে শব্দগুলো আসলে একটার সাথে আরেকটা সংযোগ থাকলেও অক্ষরের দিক দিয়ে অন্যান্য ভাষা অনেক পার্থক্য, অনেক পার্থক্য। কিন্তু আরবিতে কিন্তু এরকম না। আরবিতে আপনি যদি একটা মূল শব্দ শিখেন, তাহলে সেটা দিয়ে অনেকগুলো শব্দ বানিয়ে নিতে পারবেন একই অক্ষর দিয়ে। কিন্তু অল্প কিছু নিয়ম শিখে সেটা অল্প কিছু প্র্যাকটিস করেন, তাহলে এটা করা সম্ভব আর কি। এই বিষয়টাকে সামনে রেখে আর কি এই কোর্সটা সাজানো হচ্ছে। আহ আমি আসলে খুব ভালো ইয়াতে নাই, সিরিয়াল খুব ভালো না, সেজন্য অবস্থা ভিডিও চালু করে off হচ্ছে। ঠিক আছে, আহ আচ্ছা, আমাদের ভিডিও চালু করতে হচ্ছে। তো আমরা যে কথা বলছিলাম, আমাদের এই তার কি বললাম, যে আমাদের এই কোর্সটার, এই আরবি কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে কথোপকথন হচ্ছে একজন মানুষ যেন সে কি ইবাদত করতেছে, কি কোরআন পড়তেছে ইবাদতের মধ্যে, সে কি জিকির আজকার করতেছে, এগুলো সহজে বুঝতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। সেজন্য আমরা ইনশাআল্লাহ প্রথম কয়েকটি দার্স শেষ করেই আমরা নিয়মিত প্র্যাকটিসে চলে যাব, নিয়মিত প্র্যাকটিসে চলে যাব, যে আমরা যা শিখলাম তা যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে
ফলাইতে পারি, দৈনন্দিন জীবনে যেন সেটা থেকে উপকৃত হতে পারি। সেজন্য আমরা বড় কোনো গ্রামাটিক্যাল ইস্যুতে যাব না, ঠিক আছে? যেগুলো জটিল বিষয় আছে সেগুলোতে কিছুই যাব না। খুব সংক্ষেপে মৌলিক কিছু জিনিস নিব এবং সেটাকে নিয়মিত অনুশীলনের মধ্যে রাখবো, ঠিক আছে? ধরেন যে আমরা ইনশাল্লাহ কিছু নিয়ম শেখার পরে আমরা যখন এটা সূরা ফাতিহা, তারপর ছোট ছোট যে সূরাগুলো আছে সেগুলো থেকে দেখবো যে আমরা আমাদের এই নিয়মগুলো ব্যবহার করে কিভাবে এই সূরাগুলো থেকে বা আমরা আমাদের সালাতে জিকির আজকার যেগুলো করতেছি সেগুলো থেকে নিজেরা অর্থ বের করতে পারি, এক। দ্বিতীয়, আমরা এই নিয়মগুলো ব্যবহার করে প্রতিনিয়ত, যে প্রত্যেক দিন আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা প্রত্যেকদিন একটা অথবা দুইটা শব্দ মুখস্থ করব, এবং এই দুইটা শব্দের, আমি কিন্তু 10-15টা বলি নাই, একটা অথবা দুইটা শব্দ মুখস্থ করব। এই শব্দগুলোর প্রয়োগ কিভাবে হবে বাস্তব জীবনে সেটা শিখবো। এবং আমাদের যে দৈনন্দিন আমরা কাজগুলো করি, ওঠা, বসা, ঘুমানো, যাওয়া আসা, পান করা, খাওয়া, এই যে কাজগুলো আমরা আহ নিয়মিত করি, ঠিক আছে? এগুলো কিভাবে আমরা আরবিতে বলবো এটার অনুশীলন করা, নিজে এবং নিজের সন্তান, পরিবারের সাথে, নিজের বন্ধু বান্ধবের মহলে। তো এটার মাধ্যমে কি হবে? এটার মাধ্যমে আমরা একই সাথে আরবির অনেক কিছু নিয়ম এবং সেটার প্রায়োগিক দিক, আরবির নিয়ম এবং সেটার প্রায়োগিক দিকটা বুঝতে পারবো, আরবি নিয়মগুলো কিভাবে এবং সেটার প্রায়োগিক দিকটা বুঝতে পারবো। এবং নিয়মিত অনুশীলনের কারণে, আমরা যেহেতু নিয়মিত অনুশীলন করব, এর কারণে আমরা খুব সহজেই ইনশাআল্লাহ আরবিতে দক্ষতা অর্জন করতে পারবো এবং নুসুস, যে কিতাব থেকে সরাসরি পড়ে বুঝতে পারবো এবং কথোপকথনে আহ কথোপকথন চালিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকগুলো মেসেজ আসতেছে। ভিডিওটা ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দাস থেকে নিয়মিত ভিডিও দিব, কারণ আমাদের টেকনিক্যালি কিছু সমস্যা আছে, তো বিশেষ করে আমার সেটে একটু সমস্যা আছে, সেই জন্য ভিডিও দিতে পারছি না। ভিডিও ইনশাআল্লাহ আসবে, ঠিক আছে, সমস্যা নাই। ভিডিও নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা ইনশাআল্লাহ কয়েকদিন পরে বা দ্বিতীয় অথবা তৃতীয় দাস থেকে এটা নিয়মিত পাবেন ইনশাআল্লাহ তাআলা। ভিডিও নিয়ে অনেকগুলো প্রশ্ন আসতেছে, দেখলাম সেজন্য। আচ্ছা, এরপর আমরা আসি, আজকে আমরা কি দিয়ে শুরু করব, কি দিয়ে আমাদের দার্স শুরু হবে। আমাদের এখানে দার্স আছে মোট 40টি, ঠিক আছে? মোট 40টি দার্স হবে আজকের দার্স নিয়ে। আমাদের এই সেমিস্টারে মোট 40টি দার্স হবে। দার্স হবে 40টি, কিন্তু আমরা হয়তোবা প্র্যাকটিস সেশন রাখবো সবার জন্য ওপেন, যারা আসবেন সবার জন্য ওপেন। বাধ্যতামূলক হচ্ছে ধরেন যে একটা করে, যে একটা দার্সের সাথে একটা প্র্যাকটিস সেশন বাধ্যতা, অথবা 2-3টা দার্স মিলে একটা প্র্যাকটিস সেশন বাধ্যতামূলক, এইভাবে রাখবো। সবগুলো বাধ্যতামূলক থাকবে না, কিন্তু আপনারা যারা বেশি বেশি অনুশীলন করতে পারবেন, যত বেশি অনুশীলন করতে পারবেন তত বেশি ইনশাআল্লাহ, তত দ্রুত এবং তত পাকাপোক্ত ভাবে ভাষাটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। ধরেন, যদি চিন্তা করেন, কেউ যদি সারা জীবন ইংলিশের বিভিন্ন নিয়ম কানুন শিখে কিন্তু সেটার প্রয়োগ না করে, তার কিরকম অবস্থা হবে? ঠিক এরকমই, যে ভাষাটা আসলে নিয়ম শেখার চেয়ে প্রয়োগ করাটা বেশি জরুরি, নিয়ম শেখার চেয়ে প্রয়োগ করাটা বেশি জরুরি। সেজন্য অনুরোধ থাকবে যে আমরা যখন আমাদের প্র্যাকটিস সেশন গুলোর সময় দিয়ে দিব, সবাই চেষ্টা করবেন যে সেখানে যুক্ত থাকতে, ঠিক আছে? এখন আসি যে আরবি ভাষাটা বা লুগা আরবিয়া আমাদের জন্য জরুরি কেন, যে আমাদেরকে লুগা আরবিয়া শিখতে হবে কেন, কি কারণে লুগা আরবিয়া আমাদের শিখতে হবে, এটার ফজিলত কি, গুরুত্ব কি, এইসব বিষয়ে। অন্যান্য ভাষার সাথে লুগা আরবিয়ার একটা বড় পার্থক্য হচ্ছে, লুগা আরবিয়া শুধু একটা ভাষা না, এটা আমাদের দিনের অংশ। এটা কি আমাদের মুসলিমদের দিনের অংশ। লুগা আরবিয়া হচ্ছে মুসলিমদের কি দিনের অংশ। কিভাবে? কেননা আমাদের যে ওয়াহি, আমাদের দিনের যে মৌলিক দিক নির্দেশনা, আমাদের দিনের ইসলাম ধর্মের বা দিনে ইসলামের যে মৌলিক দিক নির্দেশনা, সেগুলো কোন ভাষায়? লিখে উত্তর দিতে পারেন, কোন ভাষায়? আরবি, ঠিক আছে? তো দিনে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আরবিতে। অর্থাৎ আমরা যদি দিন ইসলামের মূল রিসালা বা মূল মেসেজটা বুঝতে চাই, বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের সর্বপ্রথম শিখতে হবে কি? লুগা আরবিয়া, যে আরবি ভাষা শিখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মূল কিতাব আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সবকিছু কিসে দিয়েছেন? আরবি ভাষায় দিয়ে রেখেছেন। অতএব আমরা যদি চাই যে আমরা ইসলামটাকে বুঝি, ইসলামের যে শিক্ষাগুলো আছে সেগুলো আত্মস্থ করি, তাহলে আমাদেরকে অবশ্যই 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 আরবি ভাষায় পারদর্শী হতে হবে। প্রত্যেকটা মানুষকে
আরবি ভাষায় পারদর্শী হওয়া ফরজ না, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এটা মানে ইসলামী হুকুমে ফরজ না, যে তারা যতটুকু না করলেই নয়, যতটুকু ইবাদত না করলেই নয় ততটুকু তাদের জন্য ফরজ। যতটুকু ইবাদত তারা বুঝে না, ততটুকু যদি মানে যতটুকু ইবাদত না করলে সে মুসলিম থাকবে না, ততটুকু ইবাদত তার উপরে করা, ততটুকু ইবাদত শিখা তার জন্য ফরজ। কিন্তু কেউ যদি পূর্ণাঙ্গ ভাবে মুসলিম হইতে চায়, ইসলামের যে শিক্ষাগুলো আছে, ইসলামের যে আদর্শ আছে, এটা যদি সে কেউ পূর্ণাঙ্গ ভাবে নিজেদের ভিতরে ধরতে চায়, ধারণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে লা মাহালা। আরবি শেখা ছাড়া তার কোনো উপায় নেই, কারণ আরবি ছাড়া সে কোরআন বুঝবে না, আরবি ছাড়া সে হাদিস বুঝবে না। এটা হচ্ছে একটা বড় কারণ যে বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে স্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছেন। সেই জন্য আরবি শেখাটা তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে কেউ যদি এগুলো বুঝতে চায়। এমনকি কোরআনের তাদাব্বুর, এই যে আমরা আজকে শুধু আমরা না, আমাদের যে বিশাল বড় একটা আহ অংশ আছে আমাদের দেশে বলেন বা আমাদের উপমহাদেশে বলেন যারা কোরআনের হাফেজ, তাদের মধ্যে ঠিক কতজন মানে কোরআন হাফি মন্ত্র পড়ে যেতে পারবে? এটা কিন্তু আমি মানে হাফেজদেরকে ছোট করতেছি না, ঠিক আছে, কিন্তু সে তো তার পূর্ণাঙ্গ জিনিসটা বুঝতেছে না। সে কোরআনকে অন্তরে ধারণ করছে, কোরআনটা পড়তেছে, কিন্তু কোরআনের যে মূল শিক্ষা সেটা কি তার আসলে অর্জন করা সম্ভব? এভাবে হেফজ করাটা হচ্ছে একটা ধাপ, যে হ্যাঁ কোরআন হেফজ করলে এরপরে আমি আরেক ধাপে যাব। কিন্তু আমাদের যে বিশাল সংখ্যক হুফাজরা আছেন, হাফেজরা আছেন, যারা কোরআনের কিছুই বুঝেন না, এটা আসলে আমাদের জন্য কতটুকু কল্যাণকর বা তাদের জন্যই কতটুকু কল্যাণকর। এমনকি কোরআনে আছে অমিনহুম উম্মিয়ুনা ইল্লাল আমানি, কি আমানি, যে তারা কোরআন, তারা কি আল্লাহর কিতাবের কিছুই বোঝে না, কি বোঝে শুধু আমানি, মানে তারা শুধু হাফিজ মন্ত্র পড়তে পারে। যে পড়ার বাহিরে এই যে কিতাবের একটা শিক্ষা আছে, তাদাব্বুর আছে। আমরা শুনি বিভিন্ন আরব দেশে যখন আহ ইমামরা পড়ে, ইমামের পিছনে অনেকে কান্না করে। কেন কান্না করে? তারা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বলতেছে। এই যে কাফেরদের বিষয়ে দেখেন, যে কাফেররা পর্যন্ত কোরআন শুনে প্রভাবিত হয়ে যেত। অনেক সিরাতে এরকম অনেক কাহিনী পাওয়া যাবে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তারা কোরআন শুনলো, কোরআন শোনার সাথে সাথে তারা কি ইসলাম কবুল করে নিল। কেন? কেন তারা বুঝতে পারছে, তারা আরবি বুঝতো, তারা আরবি মূল ভাষা বুঝতো। সেজন্য তারা যখন এটা শুনেছে তখন এটার মূল শিক্ষাটা তাদের অন্তরে গেঁথে গিয়েছে, সেই জন্য তারা এটাকে খুব সহজেই গ্রহণ করতে পারছে। কিন্তু আমাদের এখন অবস্থা কি? আমাদের মধ্যে মানে বেশিরভাগ মুসলিমই আছে যারা কোরআন কি বলা হচ্ছে, ঠিক আছে, সেটা বুঝে না। সেজন্য দেখা যাবে সারাদিন তারা তাদের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মাহফিলে তারা কোরআন দিয়ে উদ্বোধন করবে। কিন্তু এই কোরআনের যে আয়াতগুলো পড়া হচ্ছে এইসব মাহফিলে, এটাই যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তখন তারা কি করবে? সেটার বিরোধিতা করবে। কেন কি? তারা তাদের কাছে কোরআনটা একটা সাপোজ একটা কিতাব, অন্য কিতাবের মতো একটা কিতাব, যেটা দিয়ে তারা তাদের মাহফিলগুলো মাহফিলগুলো সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, কিন্তু এটা শিক্ষাটা গ্রহণ করতে চায় না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে দিচ্ছেন ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, মানে এটা খুবই সূরা বাকারার আয়াত, খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আয়াতটা, যে কি বলতেছেন যে তাদের মধ্যে এমন কিছু আছে যারা এই কিতাবের কি জানে, যদি এটা আহলে কিতাবদের সম্পর্কে বলা হচ্ছে, যে শুধু আমানি জানে, মানে শুধু তেলাওয়াতটাই জানে, এছাড়া আর কিছু তারা বুঝেও না, জানেও না, এবং তা নিয়ে কিছু করতেও পায় না। ঠিক আছে? তো আমরা যদি আরবি ভাষার গুরুত্ব নিয়ে কথা বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে কথা, কিন্তু আমাদের জন্য এতটুকুই যথেষ্ট যে আমরা আরবি ভাষা শেখার জন্য আমাদের এতটুকুই যথেষ্ট যে কি করব, আহ কোরআন যদি আমরা বুঝতে চাই, কোরআন যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আরবি ভাষা বুঝতে হবে এবং আরবি ভাষা শিখতে হবে। আচ্ছা, আপনাদের সামনে তো ইনশাআল্লাহ স্ক্রিনটা স্পষ্ট আছে না? স্পষ্ট বোঝা যাচ্ছে স্ক্রিনটা? আজকে হচ্ছে এটা আমাদের প্রথম দার্স হবে, হ্যাঁ, আজকে হচ্ছে এটা আমাদের প্রথম দার্স ইনশাআল্লাহ। এই দার্স দিয়ে আমরা শুরু করব। প্রথমে আমরা কিছু মৌলিক জিনিস নিয়ে নিব, যে আরবি হরফ কি কি, আরবি হরফ এবং হরকত গুলো কি কি। তাহলে আমরা আমাদের এই দার্সে দুইটা বিষয় ইতিমধ্যে আলোচনা করছি। প্রথম হচ্ছে যে আমরা এই কোর্সটার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এবং আমরা এটা কিভাবে পরিচালনা করব, এক। দুই, আরবি ভাষার গুরুত্ব, কেন আমাদের আরবি ভাষা শেখা উচিত। আমরা আমাদের তৃতীয় ধাপে আজকে প্রবেশ করতেছি ইনশাআল্লাহ, আমাদের প্রথম দার্স, যে কি আরবি হরফ এবং হরকত। আরবি হরফ
মোট কয়টি? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, ব, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এগুলো হচ্ছে আরবির মৌলিক হরফ। আর আমাদের এখানে যারা ভাইরা যুক্ত আছেন, সবার কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ, আপনারা নিজেদের সাধ্য অনুযায়ী অবশ্যই যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন, যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন না, তারা অবশ্যই কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা শুরু করবেন। কোরআন শুদ্ধভাবে পড়ার চেষ্টা শুরু করবেন, যেন অল্প কিছুদিনের মধ্যে আপনারা শুদ্ধ করে পড়তে পারেন। তো আচ্ছা, আমরা আমাদের দার্সে ফেরত আসি। এগুলো হচ্ছে আরবির মৌলিক হরফ। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা চিনি, এগুলো মৌলিক হরফ। এছাড়াও কিছু আছে অতিরিক্ত হরফ বা স্বরবর্ণ, যেগুলোকে বলে স্বরবর্ণ, হুরুফুল ইল্লাহ। স্বরবর্ণ হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা স্বরবর্ণ। ঠিক আছে, এছাড়া বাকিগুলো আছে সবগুলো ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে মোট আরবি হরফ হচ্ছে 31টি হরফ। ঠিক আছে, আমাদের আগে ছিল কয়টা? 29টা, তার সাথে 2টা যুক্ত হবে আরো, মোট 31টি হরফ। মানে আলিফ শুধু স্বরবর্ণ, কিন্তু ওয়াও এবং ইয়া যখন সাকিন অবস্থায় থাকে, মানে কোনো হরকত থাকে না, জের জবর থাকে না, তখন এটাকে, মানে শুধু সাকিন থাকে, জের জবর থাকে না, তখন এটা স্বরবর্ণ হিসাবে ব্যবহৃত হয়, ওয়াও এবং ইয়া। তো ওই 29টি এবং এই দুইটি সব মিলে 31টি হরফ। ঠিক আছে, আরবি হরফ 29টা, এর সাথে আরো 2টা যুক্ত করলাম, কি কি? ওয়াও এবং ইয়া, স্বরবর্ণ 2টা। ওয়াও এবং ইয়া যখন হরকত অবস্থায় থাকে তখন ব্যঞ্জন বর্ণ, যখন হরকত ছাড়া সাকিন অবস্থায় থাকে তখন স্বরবর্ণ। ঠিক আছে, এছাড়াও আমাদের সামনে আরো 2টা অক্ষর আসবে বিভিন্ন সময়ে। আমরা ইনশাল্লাহ নোটটা আজকে ইয়াতে পাঠিয়ে দিব, কি বলে, আপনার গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে নিয়ে সবাই প্রিন্ট করে রাখতে পারেন। আমাদের এছাড়াও 2টা অক্ষর আসে, গোলতা এবং ইয়া, গোলতা এবং আলিফ মাকসুরা, গোলতা এবং আলিফ মাকসুরা। গোলতার ব্যবহার আপনারা অনেক দেখছেন, যে গোলতা যখন সাকিন অবস্থায় থাকবে তখন হা উচ্চারণ হবে, এবং হরকত যুক্ত হইলে এটাকে তা উচ্চারণ করা হবে। হরকত যুক্ত হলে এটাকে কি? তা উচ্চারণ করা হবে। আর আলিফ মাকসুরা যেটা, সেটা হচ্ছে ইয়া এর মতো দেখতে, ইয়া এর মতো দেখতে। ঠিক আছে, শব্দের শেষে লেখা হয় ইয়ার মতো দেখতে, কিন্তু এর নিচে কোনো আহ সাকিন, এর নিচে কোনো নোক্তা থাকে না, এর নিচে কোনো নোক্তা থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে আলিফ মাকসুরা, দেখতে ইয়ার মতো, শব্দের শেষে থাকবে, যেরকম ওয়াদ্দুহা। ঠিক আছে, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, শব্দের শেষে আলিফ মাকসুরা আছে, লেখার সময় ইয়া এর মতো করে লেখা হবে, কিন্তু নিচে কোনো আহ নোক্তা থাকবে না, এবং এটা যদি পরবর্তী অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যায় তাহলে ইয়াতে রূপান্তরিত হবে। এগুলো আমরা বিস্তারিত আরো ইনশাআল্লাহ সামনে নিব। এছাড়াও আরেকটা বিষয়, আমরা যখন কোরআন পড়ার সময় খেয়াল করবো যে আরবি হরফ হামজা যেটা আছে, আহ এই যে হামজা দেখতে পাইতেছি আমরা, এটা বিভিন্ন সূরতে লেখা হয়। ঠিক আছে, এই সূরত গুলো এখানে দেওয়া আছে, শুধু হামজা, ঠিক আছে, শুধু আলিফ, বা আলিফের উপরে হামজা, আলিফের নিচে হামজা, ওয়া এর উপরে হামজা, বা ইয়া এর উপরে হামজা। এখানে যে সূরতেই লেখা হোক না কেন, এই সবগুলো আসলে একটি হরফ, সবগুলো হচ্ছে একটি হরফ, হরফটার নাম হচ্ছে হামজা। এরপর আমরা আসি হারাকাত বা আরবি হরকত। আরবি হরকত হচ্ছে মোট আমাদের কাছে কয়টি? 7টি এখানে, তাই না? বা 8টা, 3 3 6 2 8। কি কি? জবর, পেশ, জের, ফাতহা, দম্মা, কাসরা, 2 জবর, 2 জের, 2 পেশ, বা যেটাকে তানমিন বলা হয়, এবং সর্বশেষে সাদ্দা বা তাসদিদ এবং সাকিন, তাসদিদ এবং সাকিন। আচ্ছা, জবর, জের, পেশ, 2 জবর, 2 পেশ, 2 জের, তাসদিদ এবং সাকিন বা জজম। ঠিক আছে, তাহলে আমরা আরবি হরফ নিলাম 29টি, হচ্ছে আহ আরবি হরফ মোট 31টি, স্বরবর্ণ সহ বা হুরুফুল ইল্লাহ সহ। আরবি হরকতের মধ্যে আমরা নিছি জের, জবর, পেশ, তারপর তানমিন, 2 জবর, 2 জের, 2 পেশ এবং সাকিন ও তাসদিদ। আচ্ছা, এরপর আসি আরবি কিছু মৌলিক বিষয়, যে আরবি আরবি শব্দ, আরবি বাক্য কখনো সাকিন দ্বারা শুরু হবে না। ঠিক আছে, আরবি বাক্য কখনোই কি সাকিন দ্বারা শুরু হবে না। যেরকম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখেন সবসময় আরবি বাক্যের বা আরবি হরফের শুরুতে জের, জবর, পেশ কিছু একটা থাকতেই হবে, অল টাইম। যদি কোনো কারণে না থাকে তাহলে ওখানে অতিরিক্ত ভাবে যুক্ত করে পড়তে হবে। যদি দেখা যায় যে না, এখানে এমন একটা শব্দ আছে যে শব্দের শুরুতে শুধু সাকিন চলে আসছে, তাহলে এটা
অবশ্যই অন্য কিছু যুক্ত করে দিতে হবে ওখানে, এছাড়া ওটা পড়া যাবে না। ঠিক আছে? অতএব এক কথা যে আরবি শব্দে, আরবি বাক্যে কখনোই শুরুতে সাকিন থাকবে না, শুরুতে সাকিন থাকবে না, অবশ্যই কোনো একটা হরকত থাকতে হবে। কোনো কারণে, গঠনগত কোনো কারণে যদি সাকিন নাও থাকে, মানে জবর জের পেশ কিছু নাও থাকে, কোনো হরকত না থাকে, তাহলে সেটার গঠন পরিবর্তন করে নতুন গঠন দিয়ে, নতুন একটা হরকত দিয়ে পড়তে হবে। আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো সামনে বিস্তারিত নিব, যে কখন সাকিন ছাড়া আসতেছে এবং সেখানে অন্য হরকত, সাকিন সহ আসতেছে এবং সেখানে অন্য হরকত যুক্ত করে দিতে হচ্ছে। আরেকটা বিষয় যে আরবি শব্দে কখনোই পরপর দুইটা সাকিন আসবে না। আরবি শব্দে কখনোই পরপর দুইটা সাকিন আসবে না, মাদ্দে লাজেম ব্যতীত অন্য কোথাও পরপর দুইটা সাকিন আসবে না। ঠিক আছে? এবং মাদ্দে লাজেমের যে শব্দগুলো আছে এগুলো সাধারণ আরবিতে ব্যবহার হয় খুবই কম, এবং কোরআনেও মাদ্দে লাজেমের যে শব্দগুলো আছে খুবই কম। মাদ্দে লাজেমের যে শব্দগুলো আছে খুবই কম শব্দ। ঠিক আছে? অতএব এটা নিয়ে টেনশনের কিছু নেই, শুধুমাত্র জানা রাখার জন্য যে আহ মাদ্দে লাজেমের, মাদ্দে লাজেম ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই আরবিতে পরপর দুটো সাকিন আসবে না। তাহলে সাকিনের বিষয়ে আমরা দুইটা জিনিস ছিলাম: এক, যে আরবি শব্দের শুরুতে কখনোই সাকিন আসবে না; দুই, আহ মাদ্দে লাজেম ব্যতীত পরপর দুইটা সাকিন কখনোই আসবে না, কখনোই আসবে না। আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে যদি কোনো অবস্থায় পরপর দুটি সাকিন আসে তাহলে প্রথমটি যে কোনো পন্থায় বিলুপ্ত করতে হবে। যেরকম ইস্তাহিল বাব, এখানে ফেল আমরা শেষে সাকিন। আচ্ছা, আমরা এটা ইনশাল্লাহ এই নিয়মগুলো পরে নিব, শুধু এখানে একটা উদাহরণ দেখা দেওয়া হয়েছে যে এখানে যে প্রথম যে হামজাটা আছে, ঠিক আছে, এখানে সাকিন ছিল, মানে এই যে প্রথম যে অক্ষর এইটা ছিল ফাটা, সাকিন যুক্ত ফা। কিন্তু যেহেতু সাকিন দিয়ে শুরু করা যাবে না, তাই এর আগে একটা অক্ষর আলাদাভাবে যুক্ত করে দেওয়া হয়েছে। কখন কিভাবে যুক্ত করতে হবে, কখন যুক্ত করতে হবে না, কখন কিভাবে যুক্ত হবে, এগুলো ইনশাল্লাহ আমাদের সামনের দার্সে আসবে। আজকে আমরা যা নিচ্ছি তা কিন্তু মূল দার্স না, এগুলো হচ্ছে সবই আহ বলা যায় আমাদের একটা ভূমিকার মতো। আচ্ছা, আমরা এই বিষয়টা যাচ্ছি যে হরফ এবং হরকত নিলাম। এখন আরেকটা বিষয় যে আমরা যদি আরবি ভাষা আয়ত্ত করতে চাই তাহলে আমাদের মোট কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, মোট কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। মৌলিক হচ্ছে প্রথম তিনটা, যে নাহু, সরফ এবং ইমলা। সরফ হচ্ছে যে কোনো একটা শব্দ গঠন, যে উদাহরণ দেই, যেরকম ফাতাহা মানে দরজা খুলেছে। এখন আপনি যদি কাউকে আদেশ দিতে চান যে দরজা খুলো, তাহলে বলবেন ইফতাহ। এই ফাতাহা থেকে ইফতাহ কিভাবে বানাবেন, এখানে দেখেন মৌলিক অক্ষর কিন্তু একই আছে, ফা তা হা, দুইখানেই আছে মৌলিক অক্ষরগুলো। কিন্তু কি খোলা, কি ফাতাহা মানে সে খুলেছে, এবং ইফতাহ মানে তুমি খুলো। ঠিক আছে? তারপর আবার মাফতুহ মানে খোলা। এই যে জিনিসগুলো, এটা কিভাবে গঠন করবেন, এটার কাজ হচ্ছে সরফে শিখাবো, যে কিভাবে আপনি একটা শব্দ ভেঙে অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন। যেরকম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে দেখেন প্রথম শব্দ কি আলহামদ। হামদ, হামদুন মানে কি প্রশংসা করা। এখন আপনি যদি কাউকে বলতে চান যে তোমার তো অনেক দিছে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আল্লাহর প্রশংসা করো, তখন কি বলবেন? ইসমাদিল্লাহ। এই যে হামদ থেকে ইসমাদ কিভাবে বের করবেন, এটাই হচ্ছে সরফের শিক্ষা। যেরকম কুল হু আল্লাহ আহাদ, কুল হু আল্লাহ আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ একমাত্র, আল্লাহ একমাত্র, তার কোনো শরীক নেই, তাই না? কুল মানে কি তুমি বলো। এখন আপনি যদি বলতে চান যে সে বলেছিল, কুল থেকে কিভাবে বের করবেন? কওয়ালা। এই শব্দটা, এই মানে পরিবর্তনটা কিভাবে বের করবেন, কিভাবে করবেন, এটার মূল শিক্ষা হচ্ছে সরফে। এরপর আসে হচ্ছে নাহু। নাহুর মূল কাজ হচ্ছে যে আহ বাক্য গঠন করা। আপনি শব্দ গঠনের পর বাক্য গঠন করা শিখবেন, যে কিভাবে একটা বাক্য গঠন করবেন, সেন্টেন্স গঠন করে আপনার মনের ভাব প্রকাশ করবেন। এই বিষয়টা শেখাবে হচ্ছে নাহুতে। আপনার কাছে যখন যথেষ্ট শব্দ ভান্ডার থাকবে, আপনি যখন একটা শব্দ থেকে 100-এর উপরে শব্দ বের করতে পারবেন, তখন আপনার জন্য কি বাক্য গঠন করা সহজ হয়ে যাবে। মানে আরবি ভাষাতে এটা আরেকটা মানে মজার বিষয়, যে আপনি যদি একটা শব্দ গঠনের নিয়মগুলো শিখে নেন তাহলে খুব সহজেই পরবর্তীতে বাক্য গঠন করতে পারবেন। যে একটা শব্দ, দেখা গেল যে আপনি একটা শব্দ শিখলেন ফাতাহা, এখান থেকে আপনি 100-এর উপরে শব্দ বের করতে পারবেন। ঠিক আছে? এবং নিয়মগুলো খুবই সহজ, খুব কঠিন কিছু না। দেখা যাবে যে আপনি কোরআনের আপনার যে কয়টা সূরা মুখস্থ আছে, এখানে আপনার যে শব্দ ভান্ডার আছে, আপনি এই শব্দ ভান্ডার দিয়েই অনেক কিছু করে ফেলতে পারবেন। এগুলো আমাদের সরফ এবং নাহু। এরপর আসে হচ্ছে ইমলা। আচ্ছা, আপনারা যারা এখানে আরবি কখনো আরবি ভাষা শিখেন নাই, তারা দেখেন না মাঝে মধ্যে হুজুররা জের জবর ছাড়া আরবি পড়ে, খেয়াল করছেন কিনা কখনো এটা? লিখে জানাতে পারেন, পরে কিন্তু কিভাবে?
জের জবর কিচ্ছু নাই, কেমনে পড়তেছে, তাই না? এটার একটা বড় হচ্ছে ইমলা, যে লেখার নিয়ম। ঠিক আছে, লেখার নিয়ম, আরবি লেখার নিয়ম কি? আপনি যখন শব্দ গঠন এবং বাক্য গঠন শিখে ফেলবেন, তারপর ইমলা শিখবেন, এই তিনটার সমষ্টি যখন আপনার কাছে চলে আসবে, ঠিক আছে, তখন দেখবেন যে অনেক কিছু আছে আপনি জের জবর ছাড়াই পড়তে পারবেন, জের জবর ছাড়াই পড়তে পারবেন, ঠিকভাবে যেভাবে আরবি শিক্ষিতরা পড়ে। ঠিক আছে, এরপর যেগুলো আছে এগুলো মৌলিক বিষয় না, এগুলো ইনশাআল্লাহ আরবিতে একটু অ্যাডভান্স হওয়ার পরে আমরা পড়তে পারি। যেরকম ইলমুল বায়ান, যে আপনি একই অর্থ, মানে একটাই জিনিস, একটা কথাকেই ঘুরিয়ে পেঁচিয়ে ভিন্ন ভিন্ন বাক্যে কিভাবে প্রকাশ করবেন সেটা। ইলমুল মায়ানি, যে একটা শব্দের শাব্দিক সৌন্দর্য বৃদ্ধি করা, যে একই অর্থ দিবে কিন্তু এর শাব্দিক যে গঠনটা আছে এটাকে আরো সুন্দরভাবে গঠিত করা। ইলমুল বাদি, যে কথার মাধুর্যতা বৃদ্ধি করা। এবং সর্বশেষ আরুদ বা ইলমুল আরুদ বা কবিতা লেখার নিয়ম, যদি আমাদের জরুরি না, আমাদের জন্য জরুরি হচ্ছে ইলমুস সরফ, ইলমুন নাহউ এবং ইমলা, এই তিনটার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা এই 40 দার্সে, আমাদের কাছে যে 40টা দার্স আছে, এই 40 দার্সে এই তিনটাই শেখার চেষ্টা করব। এবং আমাদের নিয়মিত প্র্যাকটিস সেশন থাকবে বা অনুশীলনে থাকবে, যেগুলো আমরা নিজেরা একত্রে করব আমাদের দার্সের মধ্যে, এবং পরবর্তীতে সবাইকে হোমওয়ার্ক দেওয়া হবে, তারা নিজেরা নিজের সাথে করবেন। এর একটা নসিহা হচ্ছে যে আরবিটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিতে হবে, আরবিটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিতে হবে। আমরা আজকে আমাদের ভাষাতে হাজার হাজার ইংলিশ শব্দ ব্যবহার করি, এই যে ব্যবহার করতেছি অবচেতন মনে, আমাদের কিন্তু আহ খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, শব্দগুলো শিখছি, ব্যবহার করতেছি, কথার মধ্যে শত শত শব্দ ব্যবহার করতেছি। ঠিক এইভাবে আমাদেরকে আরবির সাথে অ্যাডাপ্ট হয়ে নিতে হবে, যেন আরবি শব্দগুলো যেন আমাদের ইস্তেমাল হয়, যে আমাদের ইস্তেমালে যেন আরবি শব্দগুলো থাকে, আমরা যে ইংলিশ গুলো বলতেছি এর পরিবর্তে যেন আমাদের আরবি গুলো থাকে। ঠিক আছে, যেটা যদি আমরা করতে পারি, একে তো একটা লুগা, একটা ভাষা শুধুমাত্র ভাষা না, একটা ভাষা কখনোই শুধুমাত্র ভাষা না। আপনি যখন আরবি শিখতেছেন, ইংলিশ শিখতেছেন, শুধু কিন্তু ভাষা শিখতেছেন না, ভাষার সাথে তাদের সংস্কৃতি শিখতেছেন। এই জন্য দেখবেন যে যারা ইসলাম বিদ্বেষী আছে, নাস্তিকরা আছে, আহ তারা যখন দেখে যে মুসলিমরা যখন কিছু আরবি শব্দ তাদের কথা নিয়ে আসতেছে, জাযাকাল্লাহু খায়রান, বা স্পষ্ট ভাষায় তারা সালাম দিচ্ছে, কেমন আছেন, উত্তর আলহামদুলিল্লাহ বলতেছেন, এটার বিরুদ্ধে তারা কিন্তু মারাত্মক সমালোচনা করে, কারণ তারা খুব ভালো করে বুঝে যে ভাষাটা কখনো শুধুমাত্র ভাষা না, শুধুমাত্র মুখের কিছু শব্দ না, ভাষার সাথে আদর্শিক অবস্থা যুক্ত, ভাষার সাথে অনেক কিছুই মানুষের যুক্ত, যার কারণে তারা এটাকে নিজেদের জন্য থ্রেট হিসাবে দেখে। ঠিক আছে, তো আমাদেরকে এই চেষ্টাটা করতে হবে যে আরবি ভাষাটা, আরবি লোকাটা যেন আমাদের কি থাকে, জীবনের একটা অংশ থাকে, শুধুমাত্র ভাষা হিসাবে নয়, বরং জীবনের একটি অংশ হিসাবে থাকে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ মাইক গুলো ওপেন করে দেই। তো ইনশাল্লাহ এখন আপনাদের যদি কারো কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন, মাইক খুলে দিচ্ছি আমি। আচ্ছা, রিয়াজুল ইসলাম ভাই বলুন। শেখ, এটা তো আমি আমাদের ইলমুন নাফির চ্যানেল থেকে পাইছি। আপনি গ্রুপে এই ইয়াগুলা চ্যানেল স্লাইড গুলা তো গ্রুপে অ্যাড নাই, কাইন্ডলি যদি দিতেন আর কি লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে। গ্রুপে, তাই না? টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা? আচ্ছা ঠিক জি, আছে, স্যার। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া নাই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই এখন। আমাদের আজকে যে কথাবার্তা গুলো হলো এর উপর যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, ওয়ালাইকুম আমি একটা আসসালাম কথা ওয়া বলতে চাচ্ছি, রাহমাতুল্লাহি। আমাদের যে ক্লাসটা হয়েছে এই ক্লাসটার কোনো ভিডিও বা পিডিএফ রেকর্ডটার লিঙ্কটা সাথে সাথে দিয়ে দিলে ভালো হয়, এটা পরবর্তী আমরা যেন যারা করতে পারি আর কি। জি জি, ইনশাআল্লাহ এটা আমরা দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের, এটা ইয়ে আসতেছে আমার। জি, তো কথাগুলো রিপিট হচ্ছে আর কি। যেগুলো ক্লাসটা হয়েছে এই ক্লাসটার ভিডিও লিঙ্ক বা রেকর্ড দেওয়া হবে না, দিলে একটু জি ভালো জি, হতো, দেওয়া মানে হবে। আমরা পরবর্তী এটা একটু রিভাইজ দিতে পারি আর কি, একটু ভিডিওটা দেখে জি জি, এটা রেকর্ডটা ইনশাআল্লাহ শুনে। দেওয়া হবে আর কি।
ইনশাআল্লাহ। ধন্যবাদ, বুঝতেছি। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। উস্তাদ জি, আমাদের কোন বই থেকে এই দ্বারস্থ হবে? আমরা ওই বইটা যে কিনতাম। আমি একটা স্ক্রিন শেয়ার দিছিলাম না, স্ক্রিনে যে বইটা দেখলেন এইটাই, এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে নিয়ে প্রিন্ট করে নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মানে আমাদের গ্রুপে পাবেন, টেলিগ্রামের যে চ্যানেলের গ্রুপে দিয়ে দিলাম ওখানে পাবেন।